যতদূর চোখ যায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কাঁচা হলদে আভায় বিস্তৃত আনারসের বাগান। সকালের সূর্য উঁকি দিচ্ছে পাতার আড়ালে, আর কাঁচা পাকা আনারসের ঘ্রাণে যেন মাতাল চারপাশ। জমি থেকে পাকা আনারস তুলে থরে থরে সাজিয়ে রাখা হয় সড়কের পাশে, আর সেখান থেকেই ট্রাকে তুলে আনারস নিয়ে যাওয়া হয় বিভিন্ন এলাকায়। রাস্তাঘাট খারাপের লেগেই আমাদের আনারসটা সময় মতো রুটে আনতে পারি না। বছরের থেকে এই বছর ভালো, কিন্তু আমরা কষ্ট করতেছি রাস্তাঘাটের জন্য। রাস্তাঘাটের মোটেই ভালো না, যেদিকে যাই খালি ভাঙ্গা আর ভাঙ্গা। সন্তোষপুর বনাঞ্চলের এই পথ ধরে ঘোরাঘুরি করে রোজ এমন গাড়িয়ালদের দেখা মেলে। আনারসের চারা রোপণ থেকে শুরু করে বাজারজাত পর্যন্ত অনেকের জীবিকা নির্বাহ হয় এভাবেই। এছাড়া আনারসের পাতা সংগ্রহ করেও আয়ের পথ হয়েছে একদল নারী শ্রমিকের। বাগান নিরাই পাতা, এই যে কোম্পানির পাতা আছে 25 টাকা ময়নার থেকে কাজ করতেছে। চলতেছে গোড়ার ইনকাম দেয়, কিন্তু গোড়া দিয়ে ইনকাম করা অনেক কষ্ট ভাই। রাস্তাঘাট হইলে মনে করেন সব দিক দিয়ে ভালো হবো, মনে করেন আনারসের টেহাও আমরা বেশি পাবো, টেহাও বেশি কামাই করা হামো। বেলা বাড়ার সাথে সাথে সাইকেলে করে আনারস নিয়ে হাটে যাবার তারা কৃষকের। টাঙ্গাইল জেলার মধুপুর, ঘাটাইল এবং ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সীমান্তবর্তী গারোবাজারে মৌসুমে প্রতিদিন বসে বিশাল হাট, যেখানে প্রতিদিন বিক্রি হয় প্রায় কোটি টাকার আনারস। মৌসুমে যা ছাড়ায় 2 থেকে 250 কোটি টাকা। 2.5 মাস 3 মাসের মধ্যে মধুপুর উপজেলা, ঘাটাইল, পাশাপাশি ফুলবাড়িয়া 3 উপজেলায় মিলিয়ে কমপক্ষে 3 থেকে 400 কোটি টাকার আনারস বিক্রি হয় শুধু গারোবাজার। আমরা যাতে বহির্বিশ্বে, সারা বিশ্বে যাতে আমাদের আনারসটা পৌঁছে, ওই উদ্যোগে, ওই মনোভাবে আমরা কাজ করতেছি। উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন, এবারে ফুলবাড়িয়ায় আনারসের আবাদ হয়েছে 650 হেক্টর জমিতে, যেখান থেকে বাণিজ্য হবে অন্তত 100 কোটি টাকা। এছাড়া বিদেশে আনারস রপ্তানি করতে দুবাইয়ে আনারসের নমুনা পাঠানো হয়েছে বলেও জানান তারা। এই ফুলবাড়িয়া উপজেলায় প্রত্যেক বছর প্রায় 100 কোটি টাকা মূল্যের একটা বাজার রয়েছে এই আনারসের একটি। এটা আমাদের ফুলবাড়িয়ার জন্য কৃষির ক্ষেত্রে একটা বড় একটা অর্জন। পিক সিজনে হিউজ পরিমাণের আনারস আমাদের নষ্ট হয়, সেক্ষেত্রে যদি রপ্তানি করা যায় সেক্ষেত্রে একটা ব্যাপক সাশ্রয় বৈদেশিক মুদ্রা অর্জনের একটা সুযোগ থাকবে। প্রথমে জায়ান্ট কিউ জাতের আনারসের আবাদ দিয়ে শুরু হলেও গত বেশ কয়েক বছর ধরে হানি কুইন নামে ছোট জাতের আনারসের চাষ শুরু হয়েছে ফুলবাড়িয়ায়। ইমতিয়াজ আহমেদ, এখন, ময়মনসিংহ।